আজকে বানাবো ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা ফ্রাই। তাই বড় বড় সাইজের কাতলা মাছের দাগা নিয়েছি। এটা ম্যারিনেট করব। নুন, হলুদ, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব সর্ষের তেল। আর জল ঝরতে দিয়েছিলাম টক দই, সেই জল ঝরানো টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দেব 2 ঘন্টার জন্য। এদিকে ডাল ধুয়ে আমি শুকনো করে রেখেছি, সেই ডালটা আমি আধা ভাঙা মতো করে গুঁড়ো করে নেব। এই যে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি মাছটাকে কোটিং করব। ম্যারিনেট করা মাছ ডাল গুঁড়োর ওপরে, এই যে সবথেকে বড় কথা, এই যে ম্যারিনেট করে আমি যে এক্সট্রা জল বেরোবে, নুন দিয়েছিলাম যেহেতু, ওই এক্সট্রা জলটা আমি ফেলে দেব। ম্যারিনেট করা একটা করে মাছ ওই ডালের গুঁড়োর ওপর দিয়ে হালকা করে কোট করে নিয়ে সাইডে রেখে দেব। আমি এটা ডবল কোটিং করতে লাগবে না, এই রকমভাবে করলেই হবে। আর এতে ডিমের কোনো ব্যবহার নেই। এই একটা একটা করে সাইডে আমি রেখে দেব। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হয়ে গিয়ে গ্যাসটা আস্তে করে এইটা আমি মিডিয়াম টু লো আঁচে ফ্রাই করে নেব। হাই ফ্লেম করব না, হাই ফ্লেম করলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচ করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। দিয়ে গরম গরম কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগবে। আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি কাসুন্দি দিয়ে। আমার মেয়ের মুখের এক্সপ্রেশনটা দেখো, জাস্ট ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাবে মাছটা কেমন লেগেছে খেতে। তাহলে বাড়িতে বানিয়ে খাও ঠাকুরবাড়ির স্টাইলের কাতলা ফ্রাই।